ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে মনোনয়ন নিয়ে উত্তাপ। আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার মনোনয়নের দাবিতে কায়েমপুর ইউনিয়ন বিএনপি-এর বিশাল মানববন্ধন। কায়েমপুর থেকে ভয়েস অফ বায়েক নিউজ মিডিয়ার প্রতিনিধি জানাচ্ছেন বিস্তারিত। ভয়েস অফ বায়েক সত্যের সন্ধানে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের পরীক্ষিত জননেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়াকে চূড়ান্ত প্রার্থী হিসাবে দেখতে চেয়ে গতকাল শনিবার ২২ নভেম্বর ২০২৫ বিকেলে কসবা উপজেলার ৯ নং কায়েমপুর ইউনিয়ন বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক সুশৃঙ্খল ও বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সেক্রেটারি মোহাম্মদ ছোটন, মোহাম্মদ শিমুল হাসান, ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সিদ্দিক, মোহাম্মদ আল আমিন হোসেন, মোহাম্মদ দেলু ডাক্তার, মোহাম্মদ হাবিব সহ আরও অনেকে। ডালিয়া হাসান, ভয়েস অফ বায়েক নিউজ মিডিয়া। আমরা চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ কার নেতৃত্বে করছি? কবির ভাইয়ের নেতৃত্বে করছি। বিভাগীয় সমাবেশ কার নেতৃত্বে করছি? আমরা কবির সাহেবের নেতৃত্বে আমরা করছি। এতদিন পর্যন্ত কবির সাহেবের নমিনেশন দেওয়া না হয় ওনারা, আমরা এতদিন পর্যন্ত মাঠে থাকবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো বন্ধুরা আমার, যে আমরা চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ কার নেতৃত্বে করছি? কবির ভাইয়ের নেতৃত্বে করছি। বিভাগীয় সমাবেশ কার নেতৃত্বে করছি? আমরা কবির সাহেবের নেতৃত্বে আমরা করছি। ঢাকা সমাবেশ কবির সাহেবের নেতৃত্বে আমরা করছি। ব্রাহ্মণবাড়িয়া সমাবেশ আমরা কবির সাহেবের নেতৃত্বে করছি। এই সময় কবির সাহেব মাঠে নামছে, এই সময় কোনো নেতা কর্মী ছিল না কানপুর করাতে। দূর দিনে এসে আমাদের নেতা কর্মীরা মামলা হামলা থেকে অনেক দিক থেকে বাঁচাইয়ে রাখেছে। তবু আরেকটা কথা বলে আমি মাননীয় তারেক রহমান সাহেবকে অতি তাড়াতাড়ি আমরা কসবা করার যে নমিনেশন যেটা আছে এটা পূর্ণ বিবেচনা তাড়াতাড়ি করে। আমাদের পিছনে আমলে ঢুকতেছে বিভিন্ন দলের লোক থেকে আমাদের দলের ক্ষতি করবো। দলের থেকে অনেক মানুষ মুখ ফিরিয়ে নিব। কারণ আমরা দল সাংগঠনিক ভাবে শক্তি রাখতে গেলে তাহলে কার প্রয়োজন? আহমেদ ভূঁইয়ার প্রয়োজন। এমপি নির্বাচনটা এমনই একটা বিষয়, প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি যাইতে হইব, প্রত্যেক এলাকা ঘুরতে হইব। আমাদের জন্য, আমার এলাকার জন্য করার জন্য ভালো হবে। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিগত 17 বছর যাকে আমরা এই কসবা আখাউড়াতে দলের দুঃসময়ে যাকে আমরা পাশে পেয়েছি এবং বিভিন্ন মামলা যারা আমাদেরকে খোঁজ খবর নিয়েছেন, আমাদের গুম ফেরত নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইকে পুনরায় চূড়ান্ত নমিনেশন দেওয়ার জন্য আমরা আজকে মানববন্ধন কর্মসূচি পালন করছি। আমরা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা স্থায়ী কমিটির সকল নেতৃবৃন্দর দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আমাদের কসবা আখাউড়ার মাটি ও মানুষের নেতার যত কর্মী আছে তাদের মনের ভাষা আপনি বুঝুন, আপনি মনের ভাষা বুঝেন। আমাদের যে রক্তক্ষরণ আছে আপনাদেরকে আমরা তা বুঝাতে পারবো না। আমরা যারা 17 বছর কানাডায় পালিয়ে গিয়েছিল, এই দলকে অভিভাবক শূন্য করে রেখে গিয়েছিল, তাকে আমরা চাই না। আমরা কসবা আখাউড়াতে চূড়ান্ত মনোনয়ন আলহাজ কবির আহমেদ ভূঁইয়াকে যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে, আমরা অতীতেও যেরকম স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি ঠিক সেইভাবে আমরা রাজপথ ছাড়বো না। তাই অনতিবিলম্বে আলহাজ কবির আহমেদ ভূঁইয়াকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান
জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন দুর্দিনে মিছিলের পিছনের লোকটিকে উনি মূল্যায়ন করবেন, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যারা নাকি দুর্দিনে আমাদের মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, ঢাকা, কুমিল্লা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কসবা, আখাউড়া, ওনাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। তাই তৃণমূলের নেতাকর্মীদের দাবিকে পূর্ণ বিবেচনা করে আলহাজ কবির আহমেদ ভূঁইয়াকে কসবা, আখাউড়ার নমিনেশন দিতে হবে। এটা আমাদের প্রাণের দাবি। যাদেরকে নমিনেশন দিয়েছেন এই নমিনেশন পূর্ণ বিবেচনা করে মাঠের নেতারা যাকে চায়, মাঠের কর্মীরা যাকে চায়, তাদেরকে নমিনেশন দিতে হবে। অন্যথা আমরা কোনো সহযোগিতা করব না।